নিজের থাকার জায়গাটা রেখে যখন কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়া হয় তখন কিন্তু সেই জায়গাটা আর আগের মতো থাকে না। গ্রামের বাড়ি থেকে এসে আমার চোখ পড়েছে মানি প্ল্যান্ট গাছের উপর, আর এই গাছগুলো আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তার জন্য আমার পড়ার টেবিলের সামনে রেখেছিলাম, তো অনেক ধুলো জমেছিল, তো সেগুলো পরিষ্কার করে আবার রেখে দিয়েছি। আর এই তো এবার আমি কিছু ফলগুলো বের করে সংরক্ষণ করে রেখে দিব। এগুলো আর বের করা হয়েছিল না, সাথে আবার কিছু লেবু এনেছিলাম। এই লেবুগুলো আমাদের গাছের লেবু ছিল, আর এগুলো ছিল দেশি লেবু। কাটলে পরে কতটা স্মেল হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে যে কোনো তরকারিতে যদি আমার সাথে লেবু হয় তাহলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই তো ফলগুলো গুছিয়ে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। তো শাকটা আমি আগে থেকে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যে কোনো শাকে আমি একটু কাঁচামরিচ দিয়ে থাকি। শাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্য অন্য সবজির থেকেও। আর শাক হলে কিন্তু আমি একটু বেশি ভাত খেতে পারি, তার জন্য আমি ডাঁটা শাক হলেও ফেলে দিই না। তো এখানে আমি মূলা শাকটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, তো আমি আরেকটা ভাজি করে নেব সাথে। আপনারা হয়তো দেখে চিনে ফেলেছেন আমি এগুলো কি কি কেটে নিয়েছি। এখানে রসুন, কাঁচামরিচ আর লোনা ইলিশ নিয়েছি। তো আমি সবগুলো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এরকম করে লোনা ইলিশ ভর্তাটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই ভর্তাটা হলে আমার কাছে আর কিছুই লাগে না। তো দুপুরে এই ভর্তাটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। তো এবার আমি সাথে একটু হলুদও দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ামরিচ বা অন্য অন্য কোনো মশলাই দিচ্ছি না, সাথে কিন্তু আমি রসুন কুচি দিয়েছিলাম। তো এটা আমি একটু সময় নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। লোনা ইলিশ ভাজি, ভর্তা বা পাতুরি যে কোনো কিছু দিয়েই রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা খায় না তারা কিন্তু এটা টেস্ট বুঝবে না। তো আমার কাছে পার্সোনালি এই খাবারটা অনেক বেশি ভালো লাগে, আর এই একটা পদেই কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি। যার জন্য আমি আজকে আর বেশি কিছু রান্না করব না। তো সব সময় দেখা যায় যে অনেক কিছু আইটেম করতে ইচ্ছা করে না, তো তখন কিন্তু এই ছোটোখাটো একটা রেসিপি করে নিলে কিন্তু অনেকের মন ভরে যায়। আমার পরিবারের পার্সোনালি অনেকেই এই লোনা ইলিশ ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি এই লোনা ইলিশ ভর্তাটা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা এখন রেডি খাওয়ার জন্য। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার এই লোনা ইলিশ ভর্তার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।